চিকেনের এই রেসিপি একবার বানিয়ে খেলে অন্যভাবে কিন্তু খেতে ভুলে যাবেন। এইভাবে বানিয়ে আপনারা সাদা ভাত, রুটি, পরোটা, নান, পোলাও সব কিছুর সঙ্গে সার্ভ করতে পারবেন। এই রেসিপি বানাতে তেমন কোনো উপকরণ লাগে না, বাড়িতে থাকা সাধারণ উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারবেন। এখানে আমি হাফ কাপ ছোলার ডাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম হাফ ঘন্টার মতো। এবার সিদ্ধ করে নিচ্ছি। লবণ দিয়ে দিলাম, যদি বেশি টাইম থাকে আর একটু বেশি ভিজিয়ে রাখতে পারেন। এবার আমি এটা প্রেসারে দিয়ে সিদ্ধ করে নেব। আপনারা চাইলে কিন্তু কড়াইতেও সিদ্ধ করে নিতে পারেন। একটা ফ্রাই প্যান বসিয়ে হাফ কাপ তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম গোটা গরম মশলা, ছোটো এলাচ, একটা কালো এলাচ, কয়েকটা গোলমরিচ, হাফ জয়ত্রী আর একটু দিয়ে দিলাম জায়ফল। এবার এখানে হাফ কাপ পেঁয়াজ আমি দিয়েছি। পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ ধনিয়া গুঁড়ো। তেলের সঙ্গে মশলাটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। এরপর দিয়ে দেব চিকেনটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। চিকেন দিয়ে ভালো করে কিন্তু মশলার সঙ্গে কষিয়ে নেব। দুই থেকে 3 মিনিট প্রথমে আমি কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব আদা রসুন পেস্ট। আদা আর রসুন আমি একসঙ্গে বেটে রেখেছি। 2 চামচ আমি এখানে দিয়ে দিলাম ভর্তি করে। আদা রসুন দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে, এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। তারপর এখানে মিডিয়াম সাইজের 2টো টমেটো আমি কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ। এবার কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে, এতে করে টমেটো গলে যাবে। আবারও 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। যত সুন্দরভাবে কষিয়ে নেবেন রান্নাটাও তত সুন্দর হয়ে যাবে। এবার ঢেকে 5 মিনিটের মতো রান্না করব স্লো ফ্লেমে। হাই হিট করবেন না, তাতে করে জলটা একদম শুকিয়ে যাবে। যদি স্লো ফ্লেমে দেন তাহলে কিন্তু অনেকটাই জল বের হয়ে আসবে, এতে করে মাংসটা সেদ্ধ হয়ে যাবে। আমি যে জায়ফলটা দিয়েছিলাম সেটা উঠিয়ে নিয়েছি, এবার গ্রেট করে দিচ্ছি, কারণ গ্রেট করে দিলে স্মেলটা খুব সুন্দর আসবে। অবশ্যই জায়ফল আর একটু জয়ত্রী দেবেন, সুন্দর কিন্তু একটা স্মেল আসবে। 5 মিনিট থেকে রান্না করার পর আবার কষিয়ে নেব। কষিয়ে নিয়ে আমি যে ডালটা সেদ্ধ করে রেখেছি সেটা দিয়ে দিলাম। ডালটা কিন্তু আমার সেদ্ধ হয়েছে, গলেও যায়নি। এইভাবে কিন্তু সেদ্ধ করে নিতে হবে, যাতে সেদ্ধও হয় আবার গলেও না যায়। ডাল দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট আমি কষিয়ে নেব, এতে করে ডালের ভেতর মশলাগুলো ঢুকে যাবে। এবার এখানে দিচ্ছি গরম জল, অবশ্যই গরম জল দেবেন। আবার ঢেকে 4-5 মিনিট একটু মিডিয়াম ফ্লেমে রান্না করব। 4-5 মিনিট পর চলে আসলাম। ঢাকনাটা তুলে আবার কিন্তু কষিয়ে নিতে হবে। আমার কিন্তু কষানো হয়ে গেল। এবার গ্রেভির জন্য একটু জল দিয়ে দেব। খুব একটা গ্রেভি রাখবো না, একটু মাখা মাখাই থাকবে। এভাবে রান্না করে কিন্তু দেখতে পারেন, খুবই টেস্টি হয়। আর ভাত, রুটি, পরোটা যার সঙ্গে খান না কেন খুবই ভালো লাগে। একটু টেস্ট করে দেখেছিলাম, লবণটা কম ছিল, দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম 1 মুঠো লঙ্কা। ঝালটা নিজের পছন্দ মতো দেবেন। আর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, আর উপর থেকে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। দিয়ে আবারও একটু ঢেকে 2 মিনিট স্লো ফ্লেমে রান্না করব। দুই মিনিট পর ঢাকনাটা খুলে এবার গ্যাস ফ্লেমটা অফ করে দেব। একটু নেড়ে চেড়ে নেব। দেখে বুঝতে পারছেন রান্নাটা কত সহজ আর কত তাড়াতাড়ি হয়ে গেল।
আর এটা খেতে কিন্তু অত্যন্ত টেস্টি হয়। যাকে খাওয়াবেন খুবই পছন্দ করবে। আপনারা নিজেরাও বাড়িতে তৈরি করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। এবার একটু ঢেকে রাখবো, তারপর সার্ভ করে নেব। আশা করছি আজকের এই রেসিপি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ভালো লাগলে বন্ধু আত্মীয়র মধ্যে শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন, যাতে করে আমি ভিডিও আপলোড করলে এরকম রেসিপি আপনারা দেখতে পারেন। দেখি মনে হচ্ছে কিন্তু এটা খুব টেস্টি হয়েছে। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য একটা রেসিপিতে। ভালো থাকবেন, ধন্যবাদ।